নমস্কার বন্ধুরা, শুভ নববর্ষ। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানাই। সবাই যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো, এটাই ভগবানের কাছে কামনা করি। আর তোমরাও একটু আমার জন্য প্রার্থনা করো। তোমরা তো জানো আমি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। তো যাই হোক, আজ যে লাইনে দাঁড়িয়ে আছি পুজো দেবো বলে, আর এটা হচ্ছে আমাদের বর্ধমানের মা সর্বমঙ্গলা মন্দির। এখানে আমি তো তোমরা জেনে থাকবে হয়তো যে আমি যে কোনো আমার জীবনের যে কোনো ঘটনায় মানে জন্মদিন, বিবাহবার্ষিকী সব ক্ষেত্রে আমি এখানে আসি মাকে পুজো দিতে। আর এই মা ভীষণ জাগ্রত, জানো তো। শোনা যায় যে বর্ধমানে সাঁওতাল শ্রেণীর মানুষেরা বাঁকা নদীতে ঝিনুক খুঁজতে গিয়ে মাকে পেয়েছিলেন। পরবর্তীকালে বর্ধমানের মহারাজা মন্দির বানিয়ে মাকে প্রতিষ্ঠা করেন। আর এটা বহু পুরনো দিনের মন্দির, বর্ধমানের একটা ঐতিহ্য বলা যেতে পারে। তো এই মন্দির সম্বন্ধে যদি আরও কোনো তথ্য আমি জানতে পারি তখন আমি অবশ্যই তোমাদের সাথে বলবো। যাই হোক, বছরের প্রথম দিনটা তোমাদের প্রত্যেকের ভালো কাটুক, খুব ভালো কাটুক, আনন্দে কাটুক এবং সুস্থতার সাথে কাটুক। আর আমারও যেন সারা বছরটা ভালো যায়, তোমরাও একটু প্রার্থনা করো। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর ভেতরে প্রচুর তো ভিড় ছিল। আজকে পুজো দিয়ে আমি এখানে একটু ধূপধুনো দেখাচ্ছি মাকে। তো আজকের দিনটায় একটাই প্রার্থনা, যেন আগামী বছরটা খুব ভালো কাটে, হাসিতে খুশিতে কাটে। যে সমস্যাটার মধ্যে দিয়ে আমি যাচ্ছি আমি যেন সেটা থেকে বেরোতে পারি এবং ভালোভাবে যেন বেরোতে পারি, এটাই মানে ভগবানের কাছে আজকে আমার প্রার্থনা। আর আজকে তোমাদের সাথে খুব ছোটোই এইটুকুই ব্লগটাই আমি শেয়ার করব, বেশি বড় ব্লগ শেয়ার করব না, কারণ তো রান্না বান্না আর কিছু না, সেগুলো তো আছেই সারা বছর রোজকার জন্য। তো আজকে মায়ের দর্শনই করালাম তোমাদের শুধুমাত্র। আর আসার সময় আমরা একটু খাবার কিনে নিয়ে এসেছি, যেটা ছেলেটা খাবে, গিয়ে তো আর রান্না সম্ভব না সঙ্গে সঙ্গে। তারপরে আমি খাওয়াও হয়েই গেছে, আর এখানে মাছ রান্না করব, ভাত বসিয়ে দিয়েছি, আর আমি আমার জন্য দুটো চপ নিয়ে এসেছি, কচুরি খাবো না বলে। তো আজ এই পর্যন্তই থাক। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে কালকে।